আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেটি হলো অল আইস অন রাফা, যেটা খুবই দ্রুততম ট্রেন্ড করছে। সমস্ত সেলিব্রিটি এবং মুসলিম আর নন মুসলিম সমস্ত মানুষ এই পোস্টটিকে তাদের ডিপিতে এবং তাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। এবং তারই মধ্য থেকে আজ সোশ্যাল মিডিয়ায় ঘাঁটতে ঘাঁটতে একটি পোস্ট আমার চোখে পড়লো, যেটি হলো অল আইস অন অখণ্ড ভারত। তো আমি চিন্তা করলাম এই পোস্টটি কে করতে পারে। যখন তার প্রোফাইলে চেক করে দেখলাম যে আমাদেরই ভারতবর্ষে বসবাসকারী কিছু গোমূত্র আর গোবরখোর এই পোস্টটি করেছে। আমি সারা বিশ্বের যে পোস্টগুলো দেখি, কোনোভাবে কেউ এর বিপরীতে পোস্ট করে না অল আইস অন রাফা। প্রত্যেকের ডিপিতে দেখা যাচ্ছে অল আইস অন রাফা। তো হঠাৎ করতে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে অল আইস অন অখণ্ড ভারত। তো সেই সব গোবর ভক্তদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, গোবর ভক্ত, তোমরা যে পোস্টগুলো করছো, যদি অখণ্ড ভারত হয়ে যায় তো আমরা এই কটা জিনিস আমরা নিয়ে চলে যেতে পারি, যেসব আমাদের ভারতীয় মুসলিমরা, তাহলে আমরা এই জিনিসগুলো কোনগুলো, যেমন আমরা নিয়ে যেতে পারি তাজমহল, এটা আমরা নিয়ে যেতে পারি। কুতুব মিনার, এটা আমরা নিয়ে যেতে পারি। লালকেল্লা, এটা আমরা নিয়ে যেতে পারি। এছাড়া বিভিন্ন যেসব ঐতিহ্য, যারা মুঘল বাদশারা যাদের তোমরা গালিগালাজ করো, তাদের এই সম্পত্তি আমরা নিয়ে চলে যেতে পারি। আর আমাদের ভারতবর্ষ যার দৌলতে আজকে পারমাণবিক দেশ হয়েছে, যার কৃতিত্বে, সেটি হলো এপিজে আব্দুল কালাম। ভাই ওটাও আমরা নিয়ে চলে যেতে পারি। তাহলে ভাই তোমাদের কি থাকবে? শৌচালয়। তাহলে গোবর ভক্ত, তোমাদের নিশ্চয়ই এটা জানা আছে কি জানা নাই এটা জানি না, তবুও আমি জানিয়ে দিলাম। সারা বিশ্বের মানুষ এই ভারতবর্ষে শুধু আসে এই তাজমহল বা মুঘল যে বাদশাহদের তৈরি যে ঐতিহ্যগুলো দেখতে আসে, তারা কিন্তু কোনো শৌচালয় দেখতে আসে না। আর এই সমস্ত যে ভাস্কর্যের ওপরে আমাদের ভারতবর্ষের কয়েক কোটি কোটি টাকা, কয়েক কোটি কোটি ডলার টাকা আমাদের ভারতবর্ষে আয় হয়। তো ভাই এগুলো যদি আমরা নিয়ে চলে যাই, তাহলে কি বিদেশি যেসব নাগরিক আছে, বিদেশ থেকে যারা আসে, তাদের কি ভাই শৌচালয় দেখাবে? এই চিন্তা ভাবনা কি মাথার মধ্যে আছে? তো দয়া করে ভাই এই অহিংসা পোস্ট করবে না, এগুলো থেকে বিরত থাকো। আর যে সমস্ত মুসলিম বা অমুসলিম ভাই আমার ভিডিওটা দেখছো, দয়া করে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবে, যাতে এই সমস্ত গোবর ভক্তের মাথা থেকে এই সমস্ত চিন্তাধারা পাল্টে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।